হ্যাঁ, সেনাবাহিনী সেটা আপনার মাথায় আসে নাই যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট আসবে। আপনি জানতেন না? যদি জানতেন তাহলে কেন ওঠেন নাই? রাস্তা দিয়ে হাঁটে যায়। আপনাদের তো আগে জানানো হয়েছে সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে কন্টিনিউ করতেছে। হ্যাঁ, আমরা নিজেরা এসে করেছি, আপনারা শুনতে পারেন নাই। আপনাকে সময় দেওয়া হয় নাই। এটা কোনো তথ্য সঙ্গে কথা বলতেছেন? তাহলে যে আমরা ছিলাম কত সম্মানে বসে গেছি। কি বলে গেছে? মিডিয়ার সামনে এমনি একটা কথা বললেন না। জুলাই আগস্টের পর থেকে এদিকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে এখানে কোনো অবৈধ দোকান বা এগুলো কিছু রাখা যাবে না। এখানে তারা খাবারের খুবই এবং আমাদের এখানে কৃষি ইউনিভার্সিটি আছে এবং সোহরাওয়ার্দীর মেডিকেল স্টুডেন্ট আছে, এদের যাতায়াতে এত পরিমাণ সমস্যা, রোগীদের যাতায়াতের তীব্র সমস্যা এবং যানজট কন্টিনিউ এখানে চলতেই থাকে। তো তাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে, বলা হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, তারা কোনো মতেই শুনছে না। যে আজকে উচ্ছেদ করা হচ্ছে, 3 ঘন্টার মধ্যে আবার ওরা কন্টিনিউ বসে যাবে। এই চলমান এই যে অভিযানটা, এটা যদি কন্টিনিউ না থাকে ওদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আচ্ছা, এখনো তো উচ্ছেদ অভিযান শুরুই হয়নি, তারা নিজেদের মতো করে গুটিয়ে নিচ্ছে, আবার ফিরে আসবে। কিভাবে দেখছেন ভাই, উচ্ছেদ কি নামে চললেই হবে না? এটা মূলত বললাম না যে আজকে তো ওদেরকে প্রথম অভিযান হচ্ছে এরকম না, বিগত হয়তো 2 মাস 3 মাস 4 মাস আগেও এরকম হয়েছে। হওয়ার পরে ওরা 2-1 দিন পর পর আবার এসে কন্টিনিউ বসে গেছে। এই অভিযানটাকে আরো জোরদার করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। আজকে ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন, আমি বলবো যে নিয়মিত এই যে অভিযানটা যদি জোরদার করে তাহলে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আশা করা যায় যে এখানে আমরা একটা সুন্দর পরিবেশ পাবো। ভাই, আপনারা তো এখানকার শিক্ষার্থী, কি মনে হয় এখানে কি কেউ টাকা নিয়ে বা টাকা খেয়ে এখানে বসাচ্ছে দোকান, এরকম কিছু আপনারা জানেন কিনা? পূর্বে ফ্যাসিস্টের ন্যায় এটা ছিল যে ওদের দৈনিক চাঁদা ছিল, মাসিক চাঁদা ছিল। এখনো কিছু কিছু সন্ত্রাস যে ওদেরকে লিড দেওয়ার চেষ্টা করছি, অপশক্তি এখনো বাংলাদেশে বিদ্যমান, ওদেরকেও একটা পিছন থেকে লিড দিচ্ছে, কিন্তু ওরা কেউ বলতে চাচ্ছে না যে অমুকে লিড দিচ্ছে, অমুকা করছে। কিন্তু আমরা এখানে থাকার সুবাদে, আমরা এখানে যেহেতু প্রতিনিয়ত থাকি, যাতায়াত করি, সেই সুবাদে আমরা আর কি ওগুলা বুঝতে পারি যে এই জিনিসটা আসলে এই দল বা এই সংগঠন ওদেরকে লিড দিচ্ছে। আরেকটি সর্বশেষ বিষয় একটু বলবেন, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যত দোকানের মালামাল আছে সব হচ্ছে এখানে ভিতরে বসানো, মানে নেওয়া হয়েছে। তো একজন রোগী অভিযোগ করলেন যে তারা হার্টের রোগী হয়েও বের হতে পারে না গেট দিয়ে, বা তাদের সাথে সমস্যা করা হয়, অথচ মালামালগুলো ঠিকই ভিতরে রেখে বোঝাই করা হচ্ছে। অবশ্যই এটাই থেকে বোঝা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে জড়িতই না হয় তাহলে তারা কিভাবে ওই হাসপাতালে এই অবৈধ মালামাল নিয়ে রাখছে সেখানে, তাহলে তারা এখানে সাই দিচ্ছে, তাদেরকে বোঝা যাচ্ছে, এই স্পষ্ট। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো ফুটপাত দখল করে যখন এই